আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাকিব খানের তুফান মুভির টিজার অ্যান্ড ট্রেলার দেখার পর থেকে খুব করে চেয়েছিলাম যে করে হোক যেদিন মুভিটা রিলিজ দেওয়া হবে সেদিন থেকে হলে গিয়ে মুভিটা দেখবো। তো ঈদের ছুটিতে বাড়িতে আসার পর দুর্ভাগ্যবশত আমার আর ঈদের দিনে মুভিটা দেখা হয়নি, কারণ আমাদের এলাকার পাশে একটা সিনেমা হল ছিল, লাকসাম পলাশ সিনেমা হল, যেটা কিনা এই ঈদে বন্ধ হয়ে যায়। যদিও আমার কোম্পানি থেকে আমাকে 3 দিনের বেশি ছুটি দেয় নাই, বাট আমি যদি এলাকায় মুভিটা দেখতে পারতাম তাহলে কোম্পানিকে যে কোনো একটা এক্সকিউজ দেখিয়ে আমি চাইলে পুরো একটা সপ্তাহ বাড়িতে কাটাতে পারতাম। কিন্তু এদিকে যারা তুফান মুভিটা দেখে রিভিউ দিচ্ছে তাদের ভিডিও দেখে আমি আর বাড়িতে কোনোভাবে টিকতে পারতেছি না। তো আমি সিদ্ধান্ত নিয়ে আমি ঢাকা চলে যাব। তারপর তো যে কথা সেই কাজ, দুপুরে খাওয়া দাওয়া করে সিএনজি দিয়ে নাঙ্গলকোট চলে আসি। নাঙ্গলকোট থেকে বাস দিয়ে লাকসামের উদ্দেশ্যে রওনা দেয়। তো নাঙ্গলকোট থেকে কোনো ডিরেক্ট ঢাকার বাস না থাকার কারণে লাকসাম যাওয়া লাগতেছে। তো চলে আসি লাকসাম হেলো বাস কাউন্টারের সামনে। এসে দেখি যে কোনো মানুষের ভিড় নেই। তখন মনের ভিতরে একটু স্বস্তি লাগলো যে যাক, একটু রিল্যাক্সে হয়তো যেতে পারবো এবার ঢাকা। তো টিকিট কাউন্টারে আসলাম। আসার পর দেখি যে এখানে আমার কোনো ঝামেলা ছাড়াই আমি আমার টিকিটটা পেয়ে গেলাম। এরপর টিকিটটা হাতে পেয়ে আমি কাউন্টারে বসে পড়ি, বাসের জন্য অপেক্ষা করতে থাকি। পরে শুনতে পাই জ্যামের কারণে বাস আসতে লেট হচ্ছে। এরপর আর কি বাস আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তারপর আমি তাড়াহুড়ো করে একটা চিপস একটা পানি নিয়ে গাড়িতে উঠে যাই। গাড়িতে ওঠার পর এখন এমন একটা শান্তি লাগতেছে। গাড়িতে ওঠার পর দেখি একটা ভাই আমার সিটে বসে আছে। পরে ওনারে বলার পর উনি সিট থেকে উঠে বসে। তারপর আমি আমার সিটে বসে একটু দেখতেছিলাম আর কি, একটু দুষ্টামি করতেছিলাম। আর এদিকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দেয়। ততক্ষণে রাত হয়ে যায়, যার কারণে আমার মনটা অনেক খারাপ হয়ে যায় যে আমি আজকে আর মুভিটা দেখতে পারবো না। রাস্তায় জ্যাম না থাকলে আমি ঢাকায় সন্ধ্যার আগে পৌঁছানো কথা, বাট রাস্তায় জ্যাম থাকার কারণে আমি এখন 12টা প্রায় 11:45 আমি ঢাকা আসলাম। আর এদিকে ঢাকাতে হাতে কোনো কয়টা মানুষ ছাড়া, কয়টা গাড়ি ছাড়া কিছু দেখতেছি না, যেহেতু সবাই ঈদে ছুটিতে বাড়িতে আসছে। তো আমি আর কোনো উপায় না পেয়ে আমি উবারে কল দিয়ে দিই। উবারে কল দেওয়ার পর আমার উবার এসে নিয়ে যায়। আমি চলে আসি উবারে করে বাসায় আসার পর দেখি যে 12টা 15 বাজে। তখন আর কি করব, হতাশ হয়ে বাসার দিকে চলে আসি সোজা। আসার পর আমি একটু রিল্যাক্সে ঘুম দেই। ঘুম দেওয়ার পর আমি পরের দিন শ্যামলী চলে যাই। শ্যামলী আসার পর দেখি যে এখানে কোনো মানুষজন তেমন একটা নেই, যেহেতু সবাই এখনো ঈদে বাড়িতে আছে। তো আমার প্ল্যান ছিল শ্যামলীতে এসে সিনেমা দেখবো, কিন্তু আমার একটা কাছের মানুষ বড় ভাই যিনি কিনা মিরপুরে ছিল, মিরপুরে থাকার কারণে ওনার কারণে শ্যামলীতে সিনেমা দেখানো আমি চলে যাই মিরপুর 1 নম্বরে ওনার কাছে। মিরপুরে এসেও দেখি যে সেম অবস্থা, এখানেও তেমন একটা ভিড় দেখি নাই, যার কারণে দেখে অনেকটা স্বস্তি লাগতেছে। নর্মালি মিরপুরকে আমরা এমনভাবে দেখি না। তো আমি ঢুকে যাই একটা সিনেপ্লেক্সের ভিতরে, ঢুকে কাউন্টারে যাই। কাউন্টারে যাওয়ার পর ওনাদের জিজ্ঞেস করি যে আজকে কোনো শো অ্যাভেলেবেল কিনা। ওনারা বলে যে না। আর আমি মন খারাপ করে চলে আসি আবার শ্যামলীতে আসে। এখানে 8টার একটা শো অ্যাভেলেবেল থাকে। আমি ওইটা নিয়ে আমি আবার বাসায় চলে যাই। বাসায় গিয়ে রিল্যাক্স একটা ঘুম দিয়ে আবার শ্যামলীতে চলে আসি দেখি যে এখানে প্রচণ্ড মানুষের ভিড়। এখানে একটা কথা বলতে সেটা হচ্ছে, যারা বাপকে চাচা বলে আর পাড়া প্রতিবেশীকে বাপ বলে, তারাই এই মুভিকে কপি বলে। সত্যি এটাই। আগে হলে আসেন, সিনেমা দেখেন, তারপর আলোচনা সমালোচনা করেন। তো এই মুভিটা ক্রেজটা কেমন হতে পারে আপনারা এই ভিডিওটা না দেখলে আসলে বুঝবেন না। এখানে আমার কিছু ক্লিপ আছে যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে এই মুভির চাহিদাটা কেমন। তো আসলে দেখতে পারতেছেন এখানে প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি যে টাইম হবে আর ভিতরে ঢুকে যাব। আর 2-3 মিনিট পরে শো শুরু হয়ে যাবে। তো চলুন দেখে আসি। আজ মুড নাই। আচ্ছা, তোমার মুড না থাকলে হবে, আজ আমার মুড আছে।